জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন অবলম্বনে লেখা মহাজীবন পর্ব ৩। আজকাল লোকে গাড়োয়ান নাম ভুলে গিয়ে অনুকূল বলেই ডাকে তাকে। অনুকূল বড় দুষ্টু, বড় চঞ্চল। আজকাল তার আর একটা নতুন খেয়াল হয়েছে। উঠানে শেফালি গাছটাকে ধরে উঠে দাঁড়াতে চায় সে, পারে না, তবু বারবার চেষ্টা করতে থাকে। কৃষ্ণসুন্দরী অবাক হয়ে তাকিয়ে থাকেন তার খেলা দেখে। এখন থেকেই কেমন তাড়াতাড়ি বড় হয়ে উঠবার প্রচেষ্টা। দাঁড়াতে শিখলেই যেন সে আরও দুরন্ত হয়ে ছুটে বেড়াবে সারা পৃথিবীময়, এমনি ভাব। কৃষ্ণসুন্দরী ভাবতে থাকেন শিশুর স্বভাব দেখে। মাঝে মাঝে মনে পড়ে তাঁর সেই জটা জুটোধারী সন্ন্যাসীর কথা, যিনি আসছেন। তিনি আপন চরিত্র বলে বহু লোকের অধীশ্বর হবেন। সে কথা স্মরণ করে মনটা তাঁর উচ্ছ্বসিত হয়ে ওঠে এক গর্বিত পুলকে। ভাবেন, হলেও হতে পারে, সাধু সন্ন্যাসীর কথা কখনো বৃথা যায় না। তাছাড়া শিশুটির স্বভাব চরিত্র ঠিক সাধারণ শিশুর মতো নয়, কোথায় যেন পার্থক্য আছে। কৃষ্ণসুন্দরী চিন্তা থামিয়ে বলতে থাকেন, তা হোক, বেঁচে তো থাক, তাহলেই যথেষ্ট। নীরোগ হয়ে বেঁচে থাকলে তাঁর আর কিছুই প্রয়োজন নেই। অনুকূলচন্দ্র কয়েকদিন খুবই অসুস্থ, জ্বর ও নানা প্রকার উপসর্গ। ডাক্তাররা ব্যাধি ধরতে পারছেন না। এত ঔষধপত্র কিছুই নিরাময় হচ্ছে না। মনোমোহিনী আহার নিদ্রা ত্যাগ করেছেন। তিনি সর্বদা তাঁর ইষ্টনাম জপ করছেন। তাঁকে ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না এই বিপদের সময়। কৃষ্ণসুন্দরীও রাধা মদনমোহনকে ডাকছেন দিনরাত। ভাবনায় চিন্তায় তিনি অর্ধেক হয়ে গেছেন। কি হলে যে শিশু নিরাময় হবে ভেবে পান না। ডাক্তাররা ঔষধ দিয়ে যাচ্ছেন নিয়মিত। কৃষ্ণসুন্দরী মন্দিরে মানত করলেন, ছেলের ওজনে হরির লুট দেবেন। তাঁর বিশ্বাস, রাধা মদনমোহনই বিপদে রক্ষা করবেন। কিছুদিন পর অনুকূলচন্দ্র সুস্থ হয়ে উঠলেন। কৃষ্ণসুন্দরী নিশ্চিন্ত হলেন। আজকাল অনুকূলচন্দ্রের শরীর স্বাভাবিক। পূর্বের মতোই সে চঞ্চল হয়ে উঠেছে আবার। হাঁটে, ছোটাছুটি করে। কর্তামার কোল আর তেমন ভালো লাগে না। দুরন্তপনা নিয়েই থাকতে ভালোবাসে সে। আজকাল মাথায় বড় বড় চুল হয়েছে, সে টাকমাথা আর নেই। মনোমোহিনী পুত্রের লম্বা চুলগুলো দুপাশ থেকে টেনে মাথার মাঝখানে খোঁপার মতো বেঁধে দেন। তারপর একটা সোনার টিকলি পরিয়ে দেন মাথায়। গলায় সোনার তক্তি, কোমরে তাবিজ, চোখে কাজল। আলো করা গায়ের রং শিশুর। রূপের লাবণী ঝলমল করতে থাকে। সকলেরই আদরের অনুকূলচন্দ্র। শুধু মনোমোহিনী পুত্রের চঞ্চলতা সহ্য করতে পারেন না। মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠেন। নিমিষের মধ্যে কোথায় যে ছুটে চলে যায় টের পান না। হরিপুরে বেড়াতে গেছেন মনোমোহিনী দেবী। উমেশ লাহিড়ী বড় জমিদার। পাইক পেয়াদা, লোক লস্কর প্রচুর তাঁর। বোনকে পেয়ে উমেশবাবু খুবই খুশি। বহুদিন পর ভাই বোনের সাক্ষাৎ। উমেশবাবু কিছুদিন এখানে থেকে যেতে বললেন বোনকে। মনোমোহিনী তাতে আপত্তি ছিল না। শুধু অনুকূলচন্দ্রের জন্য কোথাও বেশি দিন কাটাতে ইচ্ছা হয় না। জমিদার বাড়ির দেউরিতে বিরাট মণ্ডপ, নারায়ণের দোলা সেখানে। উমেশবাবু প্রতিদিন সেখানে পূজা করেন। দূরে দ্বাররক্ষক থাকে সেই সময়। সেদিন উমেশবাবুর পূজান্নিক হতে একটু বিলম্ব হচ্ছিল। তিনি ঠাকুর ঘরে ঢুকেই হতবাক হয়ে গেলেন। অনুকূলচন্দ্র এই ঘরে ঢুকে বিগ্রহ, পট সব কিছু ফেলে দিয়ে নিজেই আসনে বসে আছে। কোনো ভয় নেই তার। উমেশবাবুকে দেখে শিশু হাসতে থাকে। উমেশবাবু রাগ করলেন না। তিনি জানতেন শিশুর স্বভাব। শিশুর হাসি দেখে তিনি নিজেও হাসতে লাগলেন। মনোমোহিনী শুনতে পেয়ে ছুটে এলেন পুত্রকে কোলে নিতে। উমেশবাবু মনোমোহিনীকে বারণ করলেন তাকে প্রহার করতে। মনোমোহিনী লজ্জায় মরে যেতে লাগলেন। দারোয়ানটিও খুব লজ্জিত। কখন যে তাকে ফাঁকি দিয়ে অনুকূলচন্দ্র মণ্ডপে ঢুকে পড়েছে বুঝতেই পারেনি সে। এহেন চঞ্চলতার জন্য সত্যি মনোমোহিনী খুবই ক্লান্ত। এত প্রহার করেও তাকে শান্ত করতে পারেন না।
পুত্রকে নিয়ে যখন খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েন, তখন পাশের বাড়ির প্রতিবেশিনী সুশীলা বোসের কাছে পুত্রকে রেখে বলেন, আর পারি নে মামিমা ওকে নিয়ে, তুমি ওকে রাখো তো, ওর জ্বালায় আমার পূজা আহ্নিক সব চুলোয় গেছে। সুশীলা কিছুদিন পূর্বে তাঁর কন্যাকে হারিয়ে শোকাভিভূতা হয়ে পড়েছেন। তিনি অনুকূলচন্দ্রকে পেয়ে ভুলে গেলেন কন্যা শোক, কোলে নিয়ে আদর করতে থাকেন, ঘরে নিয়ে গিয়ে খেতে দেন শিশুকে, তার আধো আধো ভাষার শত প্রশ্নের উত্তর দিতে থাকেন তিনি। শিশুর মনে প্রবল অনুসিন্ধি ইচ্ছা, এখন থেকেই জানার প্রবল আকাঙ্ক্ষা। সুশীলার কোলে বসে বাগানে ঘুরতে ঘুরতে নানান প্রশ্ন করে শিশু। সুশীলা তার প্রশ্নের জবাব দেন। তিনি বলতেন, বস্তুর সঙ্গে জীবনের বাস্তব সঙ্গতি কোথায় শিশু মনে ছিল, এই জানার প্রচেষ্টা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, আমাদের নিজেদের যদি অনুসন্ধিৎসা না থাকে, চতুর চলন ও চারচোখা দৃষ্টি না থাকে, অন্য পাঁচটার সঙ্গে জীবনের সম্পর্ক তলিয়ে দেখবার বুদ্ধি যদি না থাকে, তাহলে বোধ বিবেচনার পাল্লা বাড়ে না। মনোমোহিনী পুত্রকে রেখে ঢোকেন ঠাকুর ঘরে। আজ পরম নিশ্চিন্তে গুরুর ধ্যান করতে করতে সমাহিত হয়ে পড়লেন। তিনি এইটুকুই চান, ধর্মকর্ম তাঁর স্বভাব। ছোটবেলা থেকেই তাঁর আধ্যাত্মিকতায় প্রবল টান। 8 বছর বয়সে একদিন দুপুরে নিবিষ্ট মনে পূজা করছিলেন। সহসা পূজার সিংহাসন থেকে রাধা মদনমোহন বিগ্রহ কোথায় অন্তর্হিত হলেন। মনোমোহিনী দেখতে পেলেন গৌরকান্তি জ্যোতির্ময় দীর্ঘশ্রু এক দিব্য পুরুষ সেখানে উপবিষ্ট, এবং তাঁরই ওপরে 4টি অক্ষর উজ্জ্বল আলোকে জ্বলজ্বল করছে। মনোমোহিনী বিস্মিত হলেন, বুঝতে পারছেন না এ কি, কিন্তু এক অভূতপূর্ব অনুভূতি হতে থাকে তার মনে। 4টি অক্ষর মনে মনে উচ্চারণ করতে গিয়ে শান্ত দিব্য একটি অনুভূতি বোধ করতে থাকেন। তবুও তাঁর প্রশ্ন থেকে যায়। তিনি বাবাকে জানান সব কথা। রামেন্দ্রনারায়ণও শুনে বিস্মিত হন। পরে বলেন, ইনি তোমার ইষ্টগুরু, আর এই নামই তোমার ইষ্টমন্ত্র। জয়গুরু।